নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে সকলকে সুস্বাগত। আজ তোমাদের সামনে হাজির হয়েছি বিএ পঞ্চম সেমিস্টারের বাংলা ডিএসি 1-এ পেপারের সাজেশান নিয়ে। এই সাজেশানটি বিএ পঞ্চম সেমিস্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সকলে ভিডিওটি দেখো ও মন দিয়ে শোনো এবং সকল বন্ধুকে শেয়ার করো, যাতে তারা সকলে ভালোভাবে পাস করে ও খুব ভালো রেজাল্ট করে। ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না, কারণ সব সময় সাজেশান এবং নোট তোমরা এই চ্যানেলে পাবে। বাংলা সাজেশান বিএ পঞ্চম সেমিস্টার পেপার ডিএসই 1A, প্রশ্নের মান 10। এখান থেকে তোমরা 6টা প্রশ্নের উত্তর তৈরি করবে। তার মধ্যে তোমরা অবশ্যই 2টো কমন পাবে। 1. উপন্যাস সাহিত্যে বঙ্কিমচন্দ্রের কৃতিত্ব আলোচনা করো। সামাজিক ও পারিবারিক এবং দেশাত্মবোধক এই 2টো তৈরি করলেই হবে। 2. উপন্যাস সাহিত্যে দামোদর মুখোপাধ্যায়ের অবদান সংক্ষেপে লেখো। 3. রমেশচন্দ্র দত্তের ঐতিহাসিক উপন্যাসের পরিচয় দাও। 4. উপন্যাস সাহিত্যে তারকনাথ গঙ্গোপাধ্যায়ের অবদান আলোচনা করো। 5. উপন্যাস সাহিত্যে মীর মশাররফ হোসেনের কৃতিত্ব আলোচনা করো। 6. 19 শতকে বাংলা উপন্যাসের উদ্ভব ও ক্রমবিকাশের স্তরগুলি সংক্ষেপে আলোচনা করো। এবার দেখো প্রশ্নের মান 5। এখান থেকে তোমরা অবশ্যই 4টে কমন পাবে। তোমাদের 4টে লিখতে হয়, 4টেই পাবে। 1. বঙ্গাধীপ পরাজয় কার লেখা? উপন্যাসটির পরিচয় দাও। 2. উদ্ভ্রান্ত প্রেম কার লেখা? উপন্যাসটির পরিচয় দাও। বা প্রশ্নটা এইভাবে দিতে পারে, উপন্যাস সাহিত্যে চন্দ্রশেখর মুখোপাধ্যায়ের অবদান আলোচনা করো। 3. ঐতিহাসিক উপন্যাস রচনায় ভূদেব মুখোপাধ্যায়ের অবদান লেখো। 4. জাল প্রতাপ কার রচনা? উপন্যাসটির বিষয়বস্তু লেখো। 5. মডেল ভগ্নীর রচয়িতা কে? উপন্যাসটির পরিচয় দাও। 6. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম সার্থক উপন্যাস কোনটি? উপন্যাসটিতে লেখকের মুন্সিয়ানার পরিচয় দাও। 7. আলালের ঘরে দুলাল গ্রন্থটিকে কি বাংলার প্রথম সার্থক উপন্যাস বলা যায়? উত্তরের সপক্ষে যুক্তি দাও। 8. কালীপ্রসন্ন সিংহের হুতম প্যাঁচার নকশা গ্রন্থটির সংক্ষেপে পরিচয় দাও। এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা সকলে তৈরি করবে। এখান থেকে অবশ্যই তোমরা 4টে কমন পাবে। প্রত্যেকে চ্যানেলটিকে অনুসরণ করো। চ্যানেলটি সকল ছাত্রছাত্রীর কাজে লাগবে। সুতরাং পরের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও প্রচুর শেয়ার করো, তা না হলে খুব মিস করবে।